মোচা এনেছে, এই দেখো কত বড় মোচা, গদাগুলো। নমস্কার, কেমন আছো সবাই? শিপ্রাস লাইফের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ সকাল সকাল তোমাদের দাদা বাজার নিয়ে এসেছে, চলো নামিয়ে নিই। দেখো বাজারটা দেখো, সকাল সকাল বাজার চলে এসেছে, চলো দেখাই। এনে দিয়েছি তো, দেখলে খুশি হয়ে যাবে। কি বাজার এনেছে খুশি হয়ে যাবো বলছে, চলো দেখি বাজারগুলো ঢেলে ফেলি। চলো তোমাদের দেখাই, একটু ভালো করে বসে নিয়েই দেখাই। ও এই যে মোচা এনেছে, এই দেখো কত বড় মোচা, গদাগুলো। এই দেখো একটা মোচা এনেছে, লাউ, লাউটা বিশাল কচি। দেখো লাউটা একদম কচি লাউ, গায়ের কাঁটাগুলো এখনো ভাঙেনি ঠিক করে। এই দেখো কাটা কাটা রয়েছে। এই যে ব্রোকলি এনেছে একটা। তুমি তো ব্রোকলি ভালো খাও না, যে তুমি আনলে? আমাদের তো ভালো লাগে ব্রোকলিটা। তুমি তো ব্রোকলি খাও না, তা তুমি আনলে যে? কি ব্রোকলি নিয়ে আসলাম, সোনা ভালো খাই হয়েছে না। এই দেখো এখানে এনেছে বেগুন তিনটে, আর এইগুলো দেখো এখানে ফল এনেছে, দেখাচ্ছি তোমাদের কি কি এনেছে। এই সবজিগুলো দেখাচ্ছি, দেখিয়ে নিই। এই দেখো ঝিঙে এনেছে, আর এই একটা, এটা অনেকেই তোমরা আগে দেখেছো, আমি আমার ভিডিওতে দেখিয়েছি। 30 টাকা কিলো, আজকে নিল 40 টাকা। আর এই যে এখানে এনেছে পটল লতা, এখানে এনেছে শসা। আচ্ছা তুমি বেরোচ্ছ। আচ্ছা, আর এখানে এনেছে এই যে আঙ্গুর, আঙ্গুর। এখানে রয়েছে মৌসম্বি, লেবু, আপেল, এখানে রয়েছে কাজু বাদাম, এখানে কমলা লেবু আছে, আর এই যে রয়েছে কলা। কলা দুই জায়গায় এনেছে। এই যে এখানে রয়েছে কাজু, এখানে এনেছে এই যে তিনটে আপেল, তিনটে কমলা লেবু, চারটে কমলা লেবু, আর এই যে মৌসম্বি লেবু। তোমাদের দাদার টিকিট হয়ে গেছে, তো আমি বাজার দেখানোর আগে একটা লেবু বার করে নিয়েছিলাম, তোমাদের দাদাকে কেটে দিয়েছি। আর এই হলো আজকের বাজার। মাছ মাংস খুব একটা আমাদের ভালো লাগছে না, সেই জন্য মাছ মাংস আনা হচ্ছে না, আনা হচ্ছে শুধু এই ধরনের শাকসবজি, আর সেই সঙ্গে ডিমটা আমাদের চলছে, ডিমটা আমরা সবাই খুব পছন্দ করি। আর আজ দেখো আমি চশমা পরে বসেছি তোমাদের সামনে, এই চশমাটা এবারে বানিয়েছি। আগের চশমাটা ছিল, এবার একটু অন্যরকম চেঞ্জ হলো। এটা চেঞ্জার দিয়েছে আমাকে, রোদে গেলে আমার প্রবলেম হয় অনেকটা, মাইগ্রেনও রয়েছে, সাইনাসও রয়েছে, সেই কারণে চেঞ্জার দিয়েছে। তো এই দেখো তোমাদের সামনে পরে বসেছি, চশমাটা একটু কাছ থেকে দেখাও। চশমাটা এই যে এই ফ্রেমটা নিয়েছি এরকম, সামনে গ্লাসটা কিন্তু অনেক বড়, কেমন হয়েছে জানিও। তো সকালবেলায় কি কি বাজার আনলো সবটা তোমাদের দেখিয়ে দিলাম, আর সারাটা দিন তো সঙ্গে থাকবো, সঙ্গে থেকো, দেখতে থেকো পুরো ব্লগটি। বাজার ঢালার পরে রান্না সমস্ত কমপ্লিট করে নিয়েছি, এখন চলে এসেছি ঘরের গোছগাছের কাজ করতে। রোজই তো তোমাদের সামনে রান্না বান্না, খাওয়া, কোথায় যাচ্ছি, কি করছি, এইসব নিয়েই ব্লগ রাখি। আজ কিন্তু একটু অন্য রকমের ব্লগ নিয়ে এসেছি। ঘরের সমস্ত কাজও কিন্তু একা হাতে এদিকে আমাকে সামলাতে হয়। প্রত্যেক দিন তো এগুলো তোমাদের সামনে আনা হয় না, দেখানোও হয় না। একসঙ্গে পুরো ভিডিওটি দিলে পরে কিন্তু ভিডিওগুলি অনেক বড় হয়ে যায়। সেই কারণে আজকে রান্না বান্না সেরে নিয়েছি, ঘরের একটু গোছগাছ করছি, আর তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি। সকালবেলায় তোমাদের দাদা বাজার এনেছে, তোমরা তো দেখলেই। আজ কিন্তু কি কি বাজার এনেছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিয়েছি। বাজার নামানোর পরে সমস্ত কাটাকাটি সেরে রান্না সেরে নিয়েছি, বাইরের কাজগুলো টুকটাক সেরে নিয়েছি। সকালবেলার বাসি বিছানাটা তো গুছিয়েই নিই, সেরকমভাবে ভালোভাবে পরিষ্কার রোজ করা হয়ে ওঠে না। সকালবেলায় ব্যস্ততার মধ্যে থাকি, রান্নার ঝামেলা থাকে, মেয়েদের স্কুলের ঝামেলা থাকে, কলেজের ঝামেলা থাকে। আজ তো বেশ কয়েকদিন হলো ছোটো মেয়েটা স্কুলে যেতে পারছে না, তোমরা জানোই, প্রত্যেক ভিডিওতেই প্রায় তোমাদের সঙ্গে বলছি, শেয়ার করছি। আর আজ বড় মেয়েও কিন্তু কলেজে যায়নি, সবাই বাড়িতে রয়েছে, অনেকটা সময়ও হাতে পেয়ে গেছি, আর ব্যস্ততাটাও নেই। সেই কারণে রান্নার পরে কাজ করতে চলে এসেছি ঘরের মধ্যেটা। প্রথমে যত জামা কাপড় ছিল টুকটাক তোমাদের দাদার আমার, সেগুলো ভাঁজ করে নিলাম।
সোফার উপরে তোয়ালেগুলো ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিয়ে বিছানাটা পরিষ্কার করে নিলাম। আর এখন ঘর মুছতে চলে এসেছি। মেয়ে বাড়িতে থাকলে বেশিরভাগ মেয়েই ঘর মোছে, লাঠি দিয়ে ঘর মোছা যেহেতু খুব একটা অসুবিধা হয় না। আর যখন মেয়ে বাড়ি না থাকে তখন আমিই ঘর মুছে নিই। তোমাদের সামনে তো প্রত্যেক দিন সব রকম দেখানো হয় না, ওই যে আগেই বললাম। তো আজ আমি ঘরটা মুছছি। এদিকে ছোটজন স্নান করে চলে এসেছে, আমার একটু তাড়াও রয়েছে, বেলা কিন্তু এখন অনেকটাই। এরপরে আবার ওদের সবার খাওয়া দাওয়া দিতে হবে। তো প্রথমে আমি আমার ঘরটা মুছে নিলাম, তারপরে চলে এসেছি বাইরের দিকটা মুছতে। মেয়েদের ঘরের মধ্যে সব সময় কিন্তু বই খাতা জামা কাপড় এগুলো ছিটে বিটে হয়ে থাকে, সেগুলোও একটু গোছগাছ করতে হয়। তাই বাইরের দিকটাই আগে মুছে পরিষ্কার করে নিলাম। এবারে মেয়েদের ঘরের ভেতরগুলো মুছবো, তারপরে স্নান করব। আর স্নানের পরে তো তোমাদের রোজই মেনু শেয়ার করি কি রান্না করলাম। আজও তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে কি রান্না বান্না করলাম। তো দেখো, গল্প করতে করতে আমার ঘর, ব্যালকনি, ডাইনিং পুরোটাই আমি মুছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে যাব মেয়েদের ঘরটাতে। মেয়েদের ঘরটা তো রোজ রোজ আমার দ্বারাই পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না, যেহেতু একা হাতে সমস্তটাই করি, সংসারে কিন্তু অনেক কাজ থাকে। আজ চলে এলাম মেয়েদের ঘরটা পরিষ্কার করতে, আর আমি আগেই ভালো করে ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, আর ঘর মুছে নেওয়ার পরে কিন্তু আমার আর কোনো কাজ নেই। এরপরে স্নান করব, আর স্নান করার পরে কিন্তু দুপুরের লাঞ্চ। আর আমাদের লাঞ্চ করার টাইমটা রোজ দেরি হয়ে যায় শুধু তোমাদের দাদার জন্য। ও দেরি করে, আর সেই জন্য আমাদেরও কিন্তু রোজ দেরি হয়ে যায়। তো স্নান করে তো চলে এলাম রোজকার মতোই, আর রোজকার মতো তোমাদের মেনুটাও দেখিয়ে দেবো আজকে কি রান্না বান্না করলাম। এখন 3টে বাজে, খাওয়া দাওয়া তো করবোই। তো চলো মেনুগুলো আগে দেখিয়ে দিই। আজকে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব। মেয়েরাও তো রয়েছেই, আর মেয়ের বাবাও রয়েছে। চলো মেনুগুলো দেখাই। তো সবাই তো বসে গেছে, চলো এবারে মেনুগুলো দেখিয়ে দিই। নিরামিষ মেনু আছে আজকে। তো ভাজা দিয়েই শুরু করি। এখানে রয়েছে বিট গাজর ভাজা, এখানে রয়েছে ব্রোকলি ভাজা, এখানে রয়েছে একটা চচ্চড়ি, ওই পটল লতার যে ডাটাগুলো হয় সেগুলো দিয়ে আলু দিয়ে, আর এখানে রয়েছে লাউ ডাল। আজকে মুগের ডাল দিয়ে লাউ ডাল করেছি, এই দেখো। আর এখানে রয়েছে স্যালাড। গরম গরম ভাত তো আছেই, রোজকার মতো আমি গরম গরম বলি, সেই জন্য আজও বললাম। তো মেনু তো আজকে এই। চলো খাবারগুলো বেড়ে নিই, লাঞ্চটাও করে নিই। সবই তো নিরামিষ, শুধু হ্যাঁ, আজ তো কোনো বারের নিরামিষ আমরা করছি না, এমনি নিরামিষ রান্নাবান্না করেছি, সেই সঙ্গে স্যালাড। তো চলো খাবার বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়াটা সেরে নিই। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সামনে চলে এলাম সন্ধ্যাবেলায়। আর আজ দেখো, আমার ছোটো মেয়ে চা করে এনেছে সন্ধ্যার দিকে। লিকার চা তো আমরা খাই, তোমরা তো জানো, মাঝে মধ্যে দুধ চা খাওয়া পড়ে। তো এটি করতে কিন্তু খুব একটা অসুবিধার বিষয় না, সেই জন্য কিন্তু মেয়ে করে নিয়ে এসেছে। সন্ধ্যার দিকে একটু চা না হলে হয় না বলো। তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। আজকের মতো তাহলে আসছি, টাটা।